একটি পানির বোতল কিনতে আমাদের 15 থেকে 20 টাকা করতে হয়, সেই জায়গায় আমার হাতে যে ফুলকপি দেখা গেছে, সেই ফুলকপি 1 কেজি ফুলকপি পাওয়া যাচ্ছে 3 থেকে 4 টাকায়। এবং এতে এইখানকার যারা কৃষক রয়েছে স্থানীয়, তারা বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এই ফুলকপি দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেতের মধ্যে পড়ে থাকতেছে, এবং অন্যদিকে দেখতেছে যে গরুর যে খাবার সেই হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। দাম এতই তলানিতে নেমেছে যে তাদের খরচ তো ওঠা দূরের কথা, এখান থেকে অর্থাৎ এই ক্ষেত থেকে নিয়ে বাজার পর্যন্ত পৌঁছানোর পর যে তাদের যে খরচ হয় সেটাও তারা উঠাতে পারতেছে না। আমরা সরাসরি যুক্ত হবো এখানকার একজন স্থানীয় কৃষকের সাথে। আপনি যদি বলেন যে আপনি কতটুকু জায়গা মূলত কপি করছেন, লাভ তো দূরের কথা, আপনি ক্ষতিটা কেমন হবে সেটা যদি আমাদেরকে বলেন। আমি এই 2 একরের মতো কপি লাগাইছি। কপির যে বর্তমান বাজার, মনে করেন যে বাজারে নিয়ে যায় 3.5 থেকে 4 টাকা কেজি। এই 3.5 থেকে 4 টাকা কেজি বিক্রি করে আমাদের মনে করেন যে লাভ দূরের কথা, আমাদের যে খরচ, যে মনে হয় লেবার খরচ, বীজের যে দাম, সার বিষের যে দাম, সেই তুলনায় আমাদের অনেক টাকা লস। আমার বর্তমান মনে করেন যে আমি এই যে ব্র্যাক থেকে লোন নিয়ে কপিটা লাগাইছি, মোটামুটি মনে করেন যে আমি 1,20,000 টাকা লোন নিছি। ওখান থেকে এখন পর্যন্ত মনে করেন যে আমি 40,000 টাকার কপি বেচতে পারিনি, এত লস লেবার। তারপরে এখন যে বাজারে নিয়ে যাচ্ছি কপিটা মনে করেন যে 3.5-4 টাকা কেজি বিক্রি করে ভ্যান ভাড়া দিয়ে আরোদারি দিয়ে কোনো কিছু টিকতেছে না। এখন মনে করেন যে আমরা কপি করে এই সবজির আবাদ করে পারে অনেক ক্ষতিগ্রস্ত, আচ্ছা, অনেক টাকা লস। আমার মোটামুটি মনে করেন যে 1,20,000-এর উপরে খরচ। আমার 1,20,000 টাকা লোনই আছে 2 বিঘাতে। 2 বিঘাতে। কত টাকা উঠতে পারে আনুমানিক? তারপরে আমি এখন পর্যন্ত 40,000-ও বেচতে পারিনি। তার আর বেশি তো বিক্রি করা সম্ভব না, বেশি বিক্রি করা সম্ভব। কপি তো শেষ, ওই অনেক কপি আবার নষ্ট হয়ে গেছে, ওগুলা তো বিক্রি করতে পারিনি। বাজার খারাপ, বাজারে নিয়ে যাই মনে করেন যে আরও তো অ্যাভেলেবেল মাল। এখন যে অতটুক আমরা যেটুকু নিয়ে যাই মানুষও নিয়ে আসে, এই জন্য মনে করেন যে বেচতে পারি না। তখন আবার ব্যাগ নিয়ে আসতে হয়। অনেক সময় তো দেখছি আড়তে ফেলায় রাখা অনেক। ওই যে ব্যাগ নিয়ে আসলে ওটা কী করবো, ফালা দিতে হবে। মানুষকে দিয়ে দিই, আত্মীয় স্বজনের বাড়িতে দেই, ফ্রি দিয়ে দেয়। ফ্রি। ওটা তো মনে করেন মানুষকে দিতে গেলে কি পয়সা দিবে না, হিসাবে দিয়ে গেলে সমস্যা। বা মানুষকে দিয়ে দেয়, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে ঠাকুরগাঁও। যে ফুলকপি সহ বেশ কিছু সবজির বাজারে কিন্তু একই অবস্থা, শিম সহ আমরা জানতে যুক্ত। আপনি যদি বলেন যে কতটুকু জায়গা আপনি মূলত ফুলকপি চাষ করেছেন? আমি লাগাইছি 2 বিঘা। 2 বিঘার মধ্যে কপি তো দাম নেই। প্রথমে বিক্রি হয়েছিল 2 টাকা, তারপরে 3 টাকা কেজি। 2 টাকা কেজি প্রথমে বিক্রি করছে। তারপর 3 টাকা 4 টাকা এই দাম ভাই। এখন তো মনে দাম অনেক টাকা করে। আমার তো আসল আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি, অনেকে নাকি ক্ষেতের মধ্যেও রাখে দিচ্ছে এরকম। দিচ্ছে। মনে করেন যে ক্ষেতের মধ্যে তুলে তো বিয়ার সমস্যা, যদি হাল দিয়ে দিই আবার মাটিতে রস হয়ে যাবে। ওই জন্য যা বিক্রি করতে পারি, যা বিক্রি করা যায় সেটা আর কি। হ্যাঁ, যা বিক্রি করা যায়। আপনার কত টাকা খরচ হয়েছিল, মানে কি পরিমাণ টাকা হবে? আমার 1 লাখ টাকা খরচ হয়েছিল 2 বিঘা মাটিতে। 2 বিঘা মাটি। 20,000 টাকা এখনো বিক্রি করতে পারি। আর কত টাকা বিক্রি করার সম্ভাবনা আছে মোটামুটি? আর বড় কত বিক্রি করবে? 10,000-এর মতো বিক্রি হতে পারে। এগুলা পুরোটাই আপনার লস, 70,000 টাকা লস। এবার কিছু যদি বাঁচতে পারেন, যে সারের দাম, কষ্টের সার পাওয়া যায় না। 1200 টাকা সার মনে করেন এখন যদি আমরা দাম পাই, তাহলে আমাদের মনে করেন যে একটু ভালো চলতে পারে, নাহলে তো আমাদের অবস্থা খারাপ। একেবারে অবস্থা খারাপ। অবস্থা খারাপ তো আমাদের। ধন্যবাদ।